বছরের প্রথম দিন মানেই আমাদের মনে হতো আগে যে এই দিনটায় যা যা করব সারা বছর জুড়ে বুঝি একই সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারবো। তো আজকের দিনটায় কোনো কিছুই প্ল্যান ছিল না। আগের দিন যেহেতু অনেক রাত করে ঘুমানো হয়েছিল, রাত করে না বলে ভালো, বলা ভালো যে ভোর 5টার দিকে ঘুমানো হয়েছিল। ফলে আজকে আবার অভ্যেসবশত তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তারপরে ঘুমোতে ঘুমোতে আবার বিকেলবেলা 5টার দিকে ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভাঙলো দেখছি ফোনের স্ক্রিনে আলো জ্বলছে আর ফোনটা, একটা নাম্বার আসছে, ফোনে কল আসছে একটা নাম্বার থেকে। তুলেই দেখলাম যে আমার কর্তামশাই ফোন করছে জুঁইদির বাড়ি থেকে। যেহেতু ছেলে আজকে গেছিল ওর বাবার সঙ্গে জুঁইদির বাড়িতে একটা মানে পার্সেল পৌঁছতে বলতে পারি। তো সেরকম একটা অবস্থায় জুঁইদি একদম প্রি প্ল্যান করেই রেখেছিল যে আমরা আসলে নাকি আমাদেরকে আর ছাড়বে না, যে স্বর্ণদীপকে আটকে দিয়ে এইসব রান্নাবান্নার আয়োজন করে রেখেছে যে আমরা এলেই এরকম একটা গরম গরম কড়াইশুঁটির কচুরি সঙ্গে আরও অনেক খাবার দাবার বানিয়েছে, তার সঙ্গে এরকম একটা সিনেমা দেখা হবে। মানে সব মিলিয়ে একটা জমজমাটি আড্ডার কিন্তু আয়োজন করে রেখেছে। আমি সেটাই ভাবছিলাম যে ঘুমিয়ে থাকলে সারাদিন, মানে এমনিতেই আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠবো, কোনো রকম একটু ডিনার করব, আবার ঘুমিয়ে যাব। কিন্তু জুঁইদির এই প্রিপারেশনটা, জুঁইদির এই হঠাৎ করে সারপ্রাইজটা, যেটা আমাদের সবার কিন্তু ভীষণ ভীষণ মানে নিউ ইয়ারের সন্ধেটাকে ভীষণভাবে আনন্দময় করে তুলেছে। এই যে সবাই মিলে কিন্তু এইখানে টিভি দেখা শুরু করেছে একটা সিনেমা চালিয়ে। আর বাচ্চাগুলো সব ওপরে কি করছে একবার দেখে আসি চলুন তারই ফাঁকে। বাচ্চাগুলো তো একে অপরকে পেলে ওরা আর কোনো কিছু, এই যে দেখুন বিছানার উপরে লাফালাফি করে বিছানাগুলোকে একদম ঘুনে ফেলেছে। আর এই যে টেবিলের তলায় বসে ওরা গেম খেলছে। কোন ছোটোবেলায় বলুন তো এরকম আমরাও টেবিলের তলায় লুকিয়ে বসে থাকতাম, লুকোচুরি খেলতাম। এখানে তো কুমিরডাঙ্গা খেলতে গেলেও বা কোনো কিছু করতে গেলেও এই শীতকালে বাচ্চাদের বেরোনো বড্ড মুশকিল। ফলে ওদের কিন্তু একটু মোবাইলটা বেশিই দেখা হয়ে যায়। কী আর করা যাবে, তাও পুচকেটাকে বুঝিয়ে এর হাত থেকে মোবাইল নিলেও তাকিয়ে রয়েছে ও আদুর ফোনের দিকে। এদিকে রয়েছে পটল পোস্ত চলে এসছে। উফ, পটল পোস্তটা দেখতেই যা দারুণ হয়েছে, তার সঙ্গে আবার ফুলকপি আলুর তরকারি, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা জমজমাটি ব্যাপার হয়েছে। আর এরকম কিন্তু শুকনো শুকনো খাবার হলে আমি দেখেছি বাচ্চাগুলো নিজেরাই নিজেদের হাতে খেয়ে নেয়। আবার তরকারি দিয়ে যখনই খাওয়ার কথা বলি তখনই কিন্তু আবার সেই আমাদেরকে খাওয়াতে হয়। তো দেখছি ওদেরকে একটুখানি খাইয়ে দিয়ে এই যে জুঁইদের সুন্দর শোকেসটার একটা ভিডিও করলাম। ওই শোকেসটার ভেতরে যেহেতু লাইটটা জ্বলে দেখতে খুব ভালো লাগে, ভেতরের জিনিসগুলো আরও সুন্দর দেখায়। কিছু কিছু ইন্ডিয়ার জিনিসপত্রও রয়েছে, কিছু এখানকার জিনিসপত্রও রয়েছে। ফায়ার প্লেসটাও রয়েছে এখানে। আর এই যে এবার বাচ্চাদের খাওয়া দাওয়ার পর আমাদের সবার একসঙ্গে খাওয়ার পালা। এখন এদিকে এই যে পটল পোস্তটা প্লেটে দেওয়া হচ্ছে। সেই গোটা গোটা পটলকে কি সুন্দর করে পোস্ত, দেখতেও ভালো লাগছে, ভারী সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আলু ফুলকপির তরকারি, আবার ওইদিকে কিন্তু সিমুইয়ের পায়েসও রয়েছে। তো ওটা এখন নেব না, একদম শেষ পাতে নেব। তবে ওই যে বলছি যে দেখুন একটা মানে সন্ধে যেটা আমি ঘুমিয়েই কাটিয়ে দেবো ভেবেছিলাম, সেটাই হঠাৎ করে কিন্তু এত সুন্দর হয়ে গেল। একদম সবাই মিলে এই যে ছেলেদের খাওয়া দাওয়া শুরু হতে হতে আমরাও আমাদের প্লেটগুলো নিয়ে চলে আসব। এই যে সিমুইয়ের পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল, সত্যিই দারুণ হয়েছিল। মানে যতগুলো রান্নাবান্না হয়েছে তার মধ্যে সিমুইয়ের পায়েসটা একেবারে অনবদ্য ছিল। মানে ওটা খেয়ে মনে হলো যে সত্যি অনেক দিন বাদে এরকম একটা পায়েস খেলাম, এতটাই সুন্দর লাগছিল খেতে। আর খাওয়া দাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। তোমরাও খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য